হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আর সুস্থ আছেন। আমিও ভালো আছি। আবারও চলে এলাম অনেকদিন পর ড্রিমি কাপলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি। আজকে আমি রান্না করব কাতল মাছের কোপ্তা কারি। মোট কথা, আজকে আমি চলে এসেছি মুঘল সাম্রাজ্যের ফ্লেভার নিয়ে। সো চলুন দেখে নিই কিভাবে রান্না করতে হয় কাতল মাছের কোপ্তা কারি। চলে এলাম কাতল মাছের কোপ্তা কারি তৈরির উপকরণগুলি নিয়ে। এখানে আমি সবগুলো উপকরণ একবারে দেখিয়ে দিচ্ছি এবং আমি যখন এটা তৈরি করব স্টেপ বাই স্টেপ কোথায় কিভাবে ইউজ করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি নিয়েছি কাতল মাছ, সেখানে আমি হলুদ, লবণ এবং মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু আমি ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। বাদাম বাটা নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে আমি একটা ডিম ভালো করে মিক্স করে নিয়েছি। এখানে কিছুটা লেবুর রস নিয়েছি। এখানে নিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া পাতা কুচি। মোটামুটি আমি এই উপকরণগুলোই নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি তৈরি করব কাতল মাছের কোপ্তা কারি। তাহলে চলুন দেখে নিই পরের স্টেপগুলো কি। প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। আমি অলরেডি গ্যাস অন করে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছগুলো ঠান্ডা হয়ে গেলে এর থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এতে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই ঝালটা আপনারা যে যেমন খান ওইভাবে দেবেন। এখানে আমি কিছুটা লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নেব।
মাখানোর এ পর্যায়ে খুব সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং সিদ্ধ করে রাখা ম্যাশ করে আলুটা দিয়ে দিচ্ছি। এগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে। এখন আমি সেই ফেটিয়ে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মাখানোর এ পর্যায়ে আমি কিছুটা বেসন দিয়ে দিচ্ছি, এতে বাইন্ডিংটা আরো ভালো হবে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। মাখানো কমপ্লিট। এবার এটাকে আমি কোপ্তার শেপ দেব। তো আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি, দেন আমি দুই হাতের সাহায্যে এইভাবে একটা শেপ দিচ্ছি। এটা আপনারা গোলও করতে পারেন, তো আমি চ্যাপ্টা আকৃতি করছি। তো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এভাবে আমি একে একে সবগুলো শেপ দিয়ে নিয়েছি। এবার চলুন পরের স্টেপে চলে যাই। মাছ ভাজার অবশিষ্ট তেলে এগুলো এখন আমি ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি। এখন আমি বাকি কোপ্তাগুলোও ভেজে নিব।
ঠিক এভাবে সুন্দর করে আমি কোপ্তাগুলি ভেজে নিয়েছি। চলুন এবার ফাইনাল স্টেপে। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা, লবঙ্গ, দারচিনি, শুকনো মরিচ। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর বাকি মশলাগুলো অ্যাড করব। একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে আমি ধনিয়া গুঁড়া দিচ্ছি, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখন এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কষানোর এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। কষানোর এ পর্যায়ে আমি বাদাম বাটা অ্যাড করে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এভাবে এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি এতে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখুন কষানো মোটামুটি কমপ্লিট। এখন এতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এখন এতে আমি ভেজে রাখা মাছের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। একদম লো আছে, এটা আমি 1 থেকে 2 মিনিট ঢেকে রাখবো। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং এতে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে আমি এতে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার রান্না অলমোস্ট ডান। নামানোর এ পর্যায়ে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি।
রেডি হয়ে গেল আমাদের কাতল মাছের কোপ্তা কারি। সাদা ভাতের সাথে এটি জাস্ট জমে যাবে, খুব ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। ধন্যবাদ।